ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছো, তারপর মানিক মানে যার গা থেকে আমার গরুর গন্ধ আসে, আমি পছন্দ করি না মা, আমি করি না। আমি শহরে থাকা একটা মেয়ে আম্মা, আমার সাথে মানিকের কোন দিক দিয়ে যায়? হ্যাঁ, কোন দিক দিয়ে? প্লিজ দয়া করে আমি হাত জোর করতেছি, মানিকের সাথে আমার বিয়েটা দিও না মা। আমি কিন্তু তোমাদের কারো কথা শুনবো না। তোমরা যদি তারপর আমাকে জোর করছো না, আমি কিন্তু বিষ খাবো মা। বিষ খাবা? এই নাও বিষ, হয় তুমি খাও নাহলে আমি খাই। আমি যা করতেছি সবার ভালোর জন্য করতেছি, এটাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত। সবাইরে বলা হয়ে গেছে, এখন এই কথার কোনো নড়চড় হবে না। আজকেই বিয়া। সত্যি করে কথা আমারে, তুমি সবকিছু জানতা না? এই জন্য তো রাস্তায় দাঁড়াচ্ছিল গরু নিয়ে না আমার জন্য? সত্যি করে ঘুমো, আসলে কিছুই জানতাম না আমি। চাচা কালকে কইছে একবার খালি। চাচা কইছে তুমি নাচতে নাচতে রাজি হয়ে গেছো? হ্যাঁ, আচ্ছা তুই আমার কত এই যে তোর লোক আমার কখনো যায়? কোন দিক দিয়ে যায়? যায়? মনের মধ্যে অনেক রং লাগছে না? হ্যাঁ হন, তুই আজকা আমার আব্বারে যা কবি তুই আমার বিয়ে করতে পারবি না, আর যদি না কইছস না তুই, তোর আমি নিজ হাতে কিন্তু খুন করবো। আমি কইতেছি এই এদিকে এখন যাইতে গেছি, তোর আমি একটু পরে জানালে বুঝে লেবো। তোর বাপের কাছে যাইতেছি, আমি রেলে যাইতেছি মাথা ঠাইতে। হ্যাঁ সামনে যে আমি কিছু করতাম না আমি। আচ্ছা তোর কিছু করলাম না, আমি যা করে করতেছি, কিন্তু একটা কথা কান খুইলা হইনা রাখ। হ্যাঁ, আমি মইরা করে তোর মতো খেপটা বিয়ে করুম না। বিন্দু, আমি একটা বুদ্ধি বাউ করে লেছি, বুদ্ধি একটা বাউ করে লেছি। কি করছি মনে আছে? সকালবেলা ঢাকা যাবো, ঢাকাতে প্রথম করে যাবো, কোনতে যাবো? চাচা ওই বিন্দুর পরীক্ষা কালকে, আজকে যদি না যায় তাহলে তো পরীক্ষা দেওয়া হারবো না, বুঝছেন না? মাত্র কালকে বিয়ে হইতো, আজকেই চলে যাবে? ভাইজান পরীক্ষা তো যাইতে তো হইবই। আচ্ছা ঠিক আছে, যাক তাহলে। মানে তুমি সাথে যাও। আচ্ছা ঠিক। নতুন বিয়ে হয়েছে তো, একলা যাওয়া ঠিক হবে না। Baby, I missed you so much. I missed you too. বাবা যেমন একটা কাজ করবে আমি না স্বপ্নেও ভাবি না। It's okay, baby. Now you're in Dhaka. তোমার এখন আর ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। গরুটা কোথায়? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চলো যান। অনেক বড় একটা ঝামেলা মিটলো না? হ্যাঁ, ঝামেলা মেরে নাই তো এখন, বিচ্ছে কইলো না 3 মাস সময় লাগবো। 3 মাস? আরে সমস্যা কোথায়? তোমাদের তো আর মিউচুয়াল হচ্ছে না। এই কয়েকটা দিন তুমি তোমার হোস্টেলে থেকে যাও, 3 মাস পার হয়ে গেলে তারপর আমরা বিয়ে করে ফেলবো। তাহলে তো ভালোই হইলো। বিন্দু, আমি তাহলে বাইতে যাই গা। তুই বাইতে জায়গা মানে তুই যদি চলে যাস আবার সবকিছু বুঝে যাবে না। শোন, ডিভোর্স না হওয়া পর্যন্ত আর আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখান থেকে কোথাও যাবি না। হ্যাঁ মানে তোমাকে আমাদের সাথেই থাকতে হবে। ও বেব, সে কতক্ষণ ধরে ওয়েট করছি আমি। আচ্ছা শোনো, আজকে আমি তোমাকে আমার কিছু ফ্রেন্ড আর কাজিনের সাথে মিট করবো, তাহলে বাসায় কথা বলতে আমাদের খুব ইজি হবে। বাট তুমি এটা কি পরে আছো? কেন, থ্রি পিস সুন্দর না? বেব, ইউ নো অ্যাবাউট মাই ফ্যামিলি। আমার কাজিনরা কত স্মার্ট, ইউ হ্যাভ নো আইডিয়া। উই আর গেটিং ম্যারিড। তোমাকে আরো স্মার্ট হতে হবে। তাহলে চেঞ্জ করে আসবো? নো, ইটস ফাইন। একটা মিনিট দাঁড়াই, ওই মানিককে আসতে বলছি তো, ও চলে আসবে এখন। ও আমাদের সাথে গিয়ে কি করবে? বেচারা আমার জন্য রয়ে গেল না, একা একা কি করবে বলো? এই জন্য আমি বললাম যে আমাদের সাথে থাকো, একটু ঘুরতে পারলো। ওকে, কোথায় ও? এই কি অবস্থা? I'm fine. ও হচ্ছে বিন্দু, ওর কথাই তোদের বলেছিলাম। কিউট। আর গ্রাম্য ভাই, আরে সামনে আসো। ও হচ্ছে বিন্দুর গ্রাম্য ভাই। ও আচ্ছা, তার মানে তো শালা। আরে না বেটা, শালা তো ভাই। ও আমার চাচাতো ভাই। আলাদা হয় আমরা কিন্তু ভালোই আছি। সেম সেম। মানিক, এই যে সামনে গিয়ে 2টা দোকান পর একটা শপ আছে, হ্যাঁ ওখান থেকে তুমি একটু কষ্ট করে আমার জন্য 1 প্যাকেট ডান হিলাম। কাম অন বিন্দু, তুমি সবকিছু এরকম আনইজি ফিল করো কেন? আমি ওর বয়ফ্রেন্ড, আমি তো আছি। আমার এসব পছন্দ না রামি। দেখো, মেঘারা এতক্ষণ ওয়েট করছে, আমার ফ্রেন্ডরা সব হয়তো চলেও এসেছে। আমরা আজকে ওর বাসায় হোল নাইট পার্টি করবো, তুমি নিশ্চয় যাবে না? মানে তুমি সারা রাত ওই বাসায় থাকবা? আমাকে হোস্টেলে কে নামিয়ে দিয়ে আসবে? হোস্টেলে তোমাকে মানিক নামিয়ে দিয়ে আসবে। মানে পারবে না? ব্যাস হয়ে গেল। এই রায়া চল তো। দেখো এই কাঁচা চুলগুলো কত সুন্দর না, এটা আমার কিনা দাও না, আমি বিয়ের মধ্যে রাখবো। কাম অন বিন্দু, ইউ হ্যাভ এ ভেরি ব্যাড চয়েস। এগুলা যদি পড়ো লোকে খ্যাত বলবে। চল আমি তোমাকে ক্লাসে কিছু নিয়ে দিচ্ছি, আমার জন্য একটু পানি নিয়ে আসবে প্লিজ। কি ব্যাপার পানি, এখানে চেয়ার কোথায়? গেস্টরা সব দাঁড়ায় আছে। ভাই আমি কত কত কইছি, আমি দেখতেছি 1 মিনিট খারাপ। সুন্দর লাগতেছে। মানিক, তুমি সব কাজের জন্য মানিককে কেন বলতেছো?
হ্যাঁ ও কি এই বাসার কাজের লোক? সমস্যা কি তোমার? গ্রাম থেকে এসেছে, কাজকর্ম একটু ভালো বোঝে, তাই তেমন কিছু না। গ্রাম থেকে আসছে বলে কাজ করবে কেন? গ্রামের মানুষ কি মানুষ না অন্য কিছু? আর ও তো তোমার বাসা থাকেও না, বাসার কেউ না তাহলে? আচ্ছা ঠিক আছে বাবা, চিল, রিল্যাক্স, আর বলবো না। কিন্তু তুমি এরকম সবার সামনে এত রিয়াক্ট করছো কেন? আমি রিয়াক্ট কেন করবো না? ও কি তোমার? আমার কাজিন। তাই বলো? আমি তো ভাবলাম। বুঝছি, কইবেন তো আমারে। মানে হ্যাঁ আমার, আমি কেমনে এটা? কত মানুষ। থ্যাংক ইউ সো মাচ। এই ফুলগুলো একটু পরিয়ে দিবে? আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? কি রে, পুলিশ লাগবো আমার এবার কইতে? আমার ডাক দিলে তো আমি পড়তাম। ডাক দিলে শুনতি তুই? তুই তো খুব ব্যস্ত। আর রায়া, তুমি আর কাউকে পাও নাই ফুল লাগানোর জন্য? তো আমাকে তো আমি লাগিয়ে দিই। না ভাবি, মানিক পরিয়ে দিয়েছে, আর লাগবে না। ও মানিক, তোমাকে একটা কথা বলতে তো আমি ভুলিয়ে গেছি। তুমি এখানেই ওয়েট করো, আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। এই মেয়ের সাথে এত কি তোর? আসার পর থেকে দেখতেছি এত মাখামাখি কেন? এই মেয়ে সারাক্ষণ তোর গায়ের উপর উঠে থাকে কেন? বল। মাথা নষ্ট হয়ে গেছে গা তোর? গায়ের উপরে থাকবো কি লিগা? একটা ভালো মানুষ আমার লগে কথাবার্তা কয়, আমিও কথাবার্তা কই। এখন ভালো মানুষ হয়ে গেছে না এই মেয়ে? কয়দিন ধরে চিনস তুই ওরে? সারাক্ষণ থেকে ওর দিকে তাকায় থাকোস কেন? আমি তোর বউ, আমার দিকে তাকাইছস কখনোই ভাবে? আমি সন্ধ্যা থেকে এখানে সাইজা বসে আছি, আমার দিকে তাকাইছস একবারও? আমার কি তোর দিকে চাওয়ানোর কথা বিন্দু? আমার কি তোর দিকে তাকানোর কথা? মানিক, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। তুমি এত রাতে আমার রুমে কি করতেছো? ইটস অনলি ইউ এন্ড মি টুনাইট। আমি কি বলতেছি আমি কিচ্ছু বুঝতেছি। ও কাম অন বিন্দু, লেটস এনজয়। রামি প্লিজ ছাড়। রামি কি করতেছো? ও রামি ছাড়। ইউ নো হোয়াট, ইউ ডোন্ট ডিজার্ভ দিস প্লেস। তোমার মতন লোয়ার ক্লাস মেন্টালিটির মেয়ে না গ্রামে গিয়ে থাকা উচিত। উল্টা আমারই হয়েছে তোমার মতন মেয়ের সাথে রিলেশনশিপে গিয়ে। তোমার জন্য ওই মানিকই পারফেক্ট। আমিও ভুল করছি তোমাকে ভালোবাসলে না একটা মানুষের সবকিছু নিয়ে বাঁচতে হয়। আমি টায়ার্ড হয়ে গেছি প্রত্যেকটা বার সারাটা দিন বলতে থাকো কত হওয়ার মতো হয়, এই তোমার ভালো না ওই ভালো না, এইভাবে বসো ওইভাবে উঠো। আমি টায়ার্ড হয়ে গেছি। কি হয়েছে? কি কি করতেছিস তুই? রান ভাই এদিকে আপনি আসেন, আমার সাথে বাইরে আসেন। আরে ভাই তোমার সিল্লি কাউকে বিয়ে না, বুঝা পারছি আপনার মনে কষ্ট পাইছেন তো, কিন্তু বিশ্বাস করেন মাইয়াটার মনে আপনার থেকে বেশি কষ্ট। একটা মায়ের জীবনে বিয়ে হয়ে যেতেছে, হলুদ হয়ে যেতেছে, পরিবারের কেউ হয়েছে, তোর মনে কষ্ট হচ্ছে না? ওর তো রাগ করেন না ভাই, মোলা মায় যান। তুমি তো ভাই একটা চিজ, মানে নিজের বউরে অন্য একজনের সাথে বিয়ে দেওয়ার জন্য কি পরিশ্রমটাই না করতেছে। দেখছস তোর আজকে বিয়া, বিয়েটা আজকে শেষ হয়ে যেতেছে। আচ্ছা শুন, ঝগড়া টগড়া করিস না, ঠিক আছে? একটু বুঝে শুনে থাকিস, মাথা গরম করিস না, আর নিজের খেয়াল রাখিস। আমি বাইতে জায়গা। আজকের দিনটা থাইকা যা। আজকে তো বিয়া না, আমার ফ্যামিলির তো কেউ নাই। আপন বলতে আর ফ্যামিলি বলতে তো তুই আছিস। আমার বিয়েটা পর্যন্ত থাইকা যা, সকালে চলে যাস।